ভাইরা আল্লাহকে ভয় করা লাগবে। জোরে কোন কাকে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় করবে তার দ্বারা গুনাহ হইতে পারে না, যে আল্লাহকে ভয় করে তার দ্বারা অন্যায় হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে, যে যত আল্লাহকে ভয় করে আল্লাহর তাকওয়া তার বেড়ে যায়, তার দ্বারা অন্যায় হয় না। জোরে কোন ঠিক কিনা? হযরত আবু বকরের জীবনে হচ্ছে আল্লাহর নবীকে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতেদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসি তারা যেন আল্লাহর নবীকে ভালোবাসে। আর আল্লাহর নবীকে যারা ভালোবাসে আল্লাহর নবীর ভালোবাসায় আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহু আকবার। খালি আল্লাহকে ভালোবাসে কিন্তু অনুকরণ নাই, অনুসরণ নাই। জোরে কোন ঠিক কিনা? অসিবাদ হইছে। আবু বকর কিরকম আল্লাহর নবী আল্লাহকে ভালোবাসতে বোঝেন। একটা গোলাম কিনছে, এই গোলামটা যখন ছিল তো মানে কেনার আগে ছিল মুশরিক। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কেনার পরে ওকে মুসলমান বানাইলো। এইবার ওই মানে কেনার আগে এবার উনি বিভিন্ন প্রকার জাদু দেখাইতো। হঠাৎ করে এইবার দেখাইলো একটা মহল্লার ভিতর দিয়ে আসতেছে। এবার আসার পরে বললো তুমি তো অনেক জাদু জানো, দয়া করে একটা জাদু আমারে দেখাও, আমাদের দেখাও। এই গোলাম এত সুন্দর একটা জাদু দেখাইলো, মহল্লার মানুষ খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। এবার ডাক্তার বলে ভাই গো তুমি দেখাই যাও, যা আমরা খুশি হইলাম, তবে একটা কথা বলতে চাই। বলে কথাটা কি? বলে কথাটা হইল অন্য একদিন যেদিন আমাদের মানে আমাদের সমাজে যদি কোনো দিন ভালো একটা অনুষ্ঠান হয় তোমাকে ভালো কিছু খাবার দিব। এইবার ওই আবু বকরের গোলাম চলে আসে। চলে আসার পরে কিছুদিন পরে হঠাৎ করে মহল্লার দিকে আসতেছে। একজন ডাক্তার বলে এদিকে আসো, তুমি আমাদেরকে একদিন জাদুবিদ্যা দেখাইয়া অনেক মন মুগ্ধকর করেছিলে, আমাদের আনন্দ দিছিলে। আজকে আমাদের সমাজে একটা বিয়ের অনুষ্ঠানের যে ভালো খাবার আছে, অতএব সেই দিনের কিছু মজুরি হিসাবে তুমি আমাদের কাছ থেকে কিছু ভালো খাবার নিয়ে যাও, কিছু খাবার নিয়ে যাও। এইবার খাবার কিছু দিচ্ছে আবু বকরের গোলাম। এইবার খাবারটা নিয়ে আবু বকরের বাড়িতে চলে আসছে। আবু বকরের বাড়িতে ওই দিন কোনো খাবার নাই। এইবার সবারই সকলেই অনাহার, বাইরা সকলেই অনাহার। আবু বকরকে ডাকতে বললেন ও বাবা আপনার মুখটা শুকনা দেখা যায়, আপনি বুঝে আজকে কোনো খানা খান নাই? কয় না আজকে বাড়িতে কোনো খানা নাই। কয় আমি কিছু খানা নিয়ে আসি, আপনি খানা খান। এইবার আবু বকর কিন কর্তব্য বিমূঢ়, এটা ভাবেও নাই, চিন্তাও করে নাই খানাটা হালাল না হারাম, এইটার কোনো বাবা চিন্তা করে নাই। না করার পরে এরপরে খানাটা খাইছে। খানা খাওয়ার পরে পানি যখন খাইয়া এবার আলহামদুলিল্লাহ বলবে, হঠাৎ করে মনে হলো এই বেটা যে খানাটা আনলো এই খানা হালাল না হারাম এটা তো জানলামও না, শুনলামও না, খাইলাম। জোরে কেন আল্লাহু আকবার। আমরা জানি কি কই নিজে বাঁচলি, জোরে কর নিজে বাঁচলি, বাপের নাম কিসের আবার, জীবন বাঁচান ফরজ। আবু বকর জিজ্ঞেস করলেন বাবা খানাটা তুমি কোথায় থেকে নিয়ে আসলে? ডাকতে বলে আমি আপনার ক্রয় করা গোলাম হওয়ার আগে আমি ওই মহল্লা একটা জাদুবিদ্যা দেখাইছিলাম। ওরা তখন কিছু আমাকে দিছিল না, বলছিল কোনোদিন যদি ভালো খাবারের ব্যবস্থা হয় তোকে কিছু খানা দিব। আজকে ওইখান দাঁড়ছিলাম, আসার সময় হঠাৎ করে এরপরে আমাকে ডাইকে নিয়ে খানাটা দিল। আবু বকর শুনতে দেরি, আসমান মাথার উপরে ভেঙে পড়তে দেরি হলো না। আশ্চর্য হয়ে গেল, কি করলি সর্বনাশ, এই খানা তো সম্পূর্ণ হারাম। জোরে কন কি? আরো জনে আমরা এই ধরনের খানা খাই না, খাই না। আবু বকরের তাকওয়া কতটুকু, পেলে কোনো খানা নাই, ক্ষুধার্ত মানুষ খানা খাইছে।
এরপরে মুসিবত হয়ে গেল, এত বড় অন্যায় হয়ে গেল, আমার দেহের ভিতরে হারাম খানা থাকবে আর আমি জাহান্নামে যাবো, এই দেহের ভিতরে খানা রাখবো না, না খাওয়া মানুষটা গলায় হাত দিয়া, এরপরে বাইগো এইবার হাত দিয়া যখন গলায় আঙ্গুল দিয়া বমি করে, তারপরে বমি হয় না, বাইরা বমি, কিছু বমি হইল আর বমি হয় না, এরপরে কি করবে, কিছু পানি গরম কইরাই না, এই গরম পানি যখন এরপরে খাওয়া শুরু করলো, গরম পানি যখন খাইলো বমি হয়ে গেল। হযরত আবু বকর চোখের পানি রাখতে পারেন, আল্লাহ একটা দানাও যদি তুমি আমার ভিতরে রাখো না, আমি আবারও পানি খাই, এইবারে গরম পানি কইরা খাইতে খাইতে অস্থির হয়ে যায়, বমি করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেল মনে হয় মারা যাবে। এরপরে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ ওই খানা যেন আমার ভিতরে রাইখো না। জোরে করে আল্লাহু আকবার। তাদের তাকওয়া কেমন ভয়, আল্লাহর ভয় ছিল বন্ধু রে। অতএব তাদের যে ভয় ছিল, একটা হারাম খানা জীবনে খায় নাই, যার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাদের দিল। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাড়িতে কোনো হারাম খানা নাই, জোরে কোন। আবু বকর আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা, হযরতে লোকমান আলাইহিস সালামের সময় একটা ঘটনা। লোকমান আলাইহিস সালাম তখন একটা গোলাম, একজনের গোলাম, 10টা গোলাম ওই বাড়িতে। এইবার মালিক একটা মুরগি জবাই করে বোনা করে রাখছে, খাবে। ইন দি মিন টাইমের মধ্যে একটা গোলাম সমস্ত গোস্তটা চুরি করে খাইছে। মালিক চিন্তা করলো, এই 10টা গোলাম এবার মুরগি খাইছে, অতএব 10টা গোলাম এইবার মাছ শুরু করে দিল। হযরতে লোকমান আলাইহিস সালাম গোলামের মধ্যে একজন গোলাম এবার ডাক কয়, মালিক আমি একটা বুদ্ধি আপনারে দিতে চাই। বলে কিসের বুদ্ধি দিবে? কয় বুদ্ধি একটা আছে, এই বুদ্ধিটা আপনি একটু সময় দেন আমি দেই। বলে কি? আপনি সব গোলাম বাইরা ঠ্যাং ভেঙে যদি চুরমার করে ফেলেন, আহত করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অতএব আসল যেটা চুরি করছে তাকে আপনার বের করা দরকার। বলে জি। লোকমান বের করে দেখ। এবার দেখ থেকে মালিক মাথা ঠান্ডা করেন, বলে কি বলবি সেইটা বল। ওই একটা ঘটনা, একটু পানি গরম করে না, এরপরে আমাদের 10 জনকে খাওয়া দেন। এইবার কিছু পানি গরম করে না, 10 জনকে যখন খাওয়া দেওয়া হলো, সকলেই যখন বমি শুরু হয়ে গেল, একজন যখন বমি করে, ওর মানে গলার ভিতর দিয়া খালি গরু মানে মুরগির গোস্ত বের হয়। এইবার লোকমান দেখতে আমি খাইনি, দেখেন বমি করেছি, আমার ভিতরে কোনো প্রকার গোস্তর অংশ বের হয় নাই। আরো 9 জন খায় নাই, ওরাও বমি করেছে, ওদেরকেও এরপরে বমিতে কোনো গোস্ত বের হয় নাই। যার গলা দিয়া গরু মানে মুরগির গোস্ত বের হলো, উনি হলো চুরি করেছে, বাকি কেউ চুরি করে না। আল্লাহু আকবার। হযরত লোকমান সালাম বুদ্ধি দিল, বন্ধু রে বন্ধু, এবার বুঝে নেন, বুদ্ধি দেওয়ার কারণে বাকি 9টা গোলাম আর মার খায় না। আল্লাহু আকবার।